এখন আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অর্থাৎ 5.3 ক্লাস 10 পেজ 97 এবং 98 থেকে বাছাই করা অঙ্ক। যে অঙ্কগুলি মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে, প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার চান্স রয়েছে, ফাইনাল টেস্ট পরীক্ষা আসার চান্স রয়েছে। তাই আশা যে কটা অঙ্ক করলে তোমাদের প্রথম টেস্ট কভার হবে, ফাইনাল টেস্ট কভার হবে, মাধ্যমিকটাও কভার হয়ে যাবে। তাই যে অঙ্কটা করছি তোমরা খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে যদি দেখো, আশা করি এরপরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। 4-এর 2 নম্বর অঙ্কটা প্রথমে আমরা করবো। 4-এর 2 কি বলছে দেখো, a/b = b/c হলে কি করতে হচ্ছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান কত লিখব। হলে কি দেওয়া আছে, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান বলছে a³ প্লাস b³ প্লাস c³ এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আগে আমরা এইটুকু লিখে নিচ্ছি। এইটুকু সমান কি আছে দেখো, a সমান কি লিখবো আমরা, a/b মানে a/b, b/c মানে কত b/c সমান লিখবো k ধরি কি লিখলাম, k ধরি। তাহলে দেখো k নিচে 1 আছে, তাহলে যখন আমরা a/b দিব তখন এইটুকু থাকবে না, তাহলে এর সাথে 1 গুণ কত হয়, অর্থাৎ আমরা যদি a/b সমান k/1 ধরে আলাদা হয় কি হচ্ছে, সুতরাং এর সাথে 1 গুণ করো a ও k a, b এর সাথে k গুণ কত হয় bk। ঠিক একই ভাবে যখন আমরা b/c সমান আমরা k/1 করব, তাহলে কি হচ্ছে দেখো, বিয়োগ b এর সাথে 1 গুণ করলে কত হয় বিয়োগ b সমান c এর সাথে k গুণ কত হয় ck। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে b এর মান c কে দেওয়া আছে, তাহলে এখানে b আছে, তাই তোমরা এই b এর জায়গায় এই যে b টা যা আছে এই b এর জায়গায় c কে বসালে এই b এর বদলে এই যে b টা যা আছে এই b এর জায়গায় এই যে b এর মান কি আছে c কে বসালে, সাথে কি আছে k বসালে, তাহলে দেখো কি হচ্ছে c k আর k গুণ করলে কি হয় k স্কয়ার। তাহলে আমরা এর মান পেলাম ck স্কয়ার, b এর মান পেলাম কি ck। তাহলে আমরা বাম পক্ষ লিখব। এখন কি লিখব, বাম পক্ষ কি দেওয়া আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এবার দেখো a³ b³ c³ এখানে ভগ্নাংশ নেই, তার মানে নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারো। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই কি হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সাথে 1 গুণ হবে, কি লিখবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে 1 এর সাথে a³ গুণ করতে হয় a³ চিহ্ন প্লাস। ঠিক একই ভাবে এই 1 এর সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করা কি হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কি হবে এই b³ এর সাথে 1 গুণ করতে হয় b³ চিহ্ন প্লাস, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সাথে 1 গুণ করতে হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কি হবে c³ এর সাথে 1 গুণ করতে হয় c³। 1টা না দিলেও হয়। এবার দেখো এবার উপরে আছে এই দুটা, এই নিচে আছে এই তিনটা, উপরে আছে এই দুটা নিচে আছে এই তিনটা, তার মানে আমি উপর থেকে দুটা a বাদ দিব, নিচ থেকে দুটা a বাদ দিব, কি থাকছে b স্কয়ার বাই c স্কয়ার, নিচে থাকছে a একটা। আবার বলছি উপরে আছে b দুটা নিচে আছে b তিনটা, উপরে আছে a তিনটা নিচে আছে a তিনটা, তাহলে উপর থেকে দুটাই বাদ থাকছে b স্কয়ার c স্কয়ার, নিচ থেকে a দুটা বাদ থাকছে একটা a, চিহ্ন কি আছে প্লাস। ঠিক একই ভাবে দেখো এখানে কি আছে, a আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে a আছে দুটা b আছে দুটা c আছে দুটা, নিচে আছে b কিউব, তাহলে উপর থেকে b বাদ নিচ থেকে b বাদ,
উপর থেকে দুটা বিভাগ, নিচ থেকে দুটা বিভাগ থাকছে কি, উপরে থাকছে স্কয়ার বি স্কয়ার, নিচে থাকছে সি, সরি নিচে থাকছে কি, উপরে থাকছে এ স্কয়ার সি স্কয়ার, নিচে থাকছে বি। কেন, নিচে কি আছে, বি আছে, বি কিউব আছে, তাই উপর থেকে দুটা বিভাগ, নিচ থেকে দুটা বিভাগ। উপর থেকে দুটা বি বাদ দিলে থাকছে কি, এ স্কয়ার সি স্কয়ার, নিচ থেকে দুটা বি বাদ দিলে থাকছে কয়টা বি, একটা বি। চিহ্ন আছে প্লাস, উপরে আছে সি দুটা, নিচে আছে সি দুটা, উপরে আছে সি দুটা, নিচে আছে সি দুটা, তাহলে কি হচ্ছে, উপরে আছে সি দুটা, নিচে আছে সি তিনটা, উপরে সি তিনটা, নিচে সি, সরি উপরে সি দুটা, নিচে সি তিনটা আছে, তাহলে সি বাদ দাও, তাহলে সি বাদ দিয়ে কি থাকছে, এ স্কয়ার বি স্কয়ার, নিচে থাকছে সি। দেখো আমি একবার বলছি, এখানে আছে উপরে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে এ তিনটা, উপর থেকে দুটাই বাদ, নিচ থেকে দুটাই বাদ, বাকি থাকছে উপরে বি স্কয়ার সি স্কয়ার, লিখলাম বি স্কয়ার সি স্কয়ার, উপর থেকে দুটাই বাদ দেওয়াতে এ স্কয়ার বাদ গেল, নিচ থেকে তিনটা এ থেকে দুটাই বাদ দেওয়াতে থাকলো একটাই, চিহ্ন প্লাস প্লাস। এবার দেখো এখানে কি হচ্ছে, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থেকে নিচে আছে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে বি কিউব, উপর থেকে দুটা বিভাগ, নিচ থেকে দুটা বিভাগ, তার উপরে থাকছে স্কয়ার সি স্কয়ার স্কয়ার সি স্কয়ার, নিচে বি তিনটা থেকে দুটা বাদ থাকছে কয়টা, একটা, চিহ্ন প্লাস, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে সি কিউব, তাহলে স্কয়ার বি স্কয়ার লিখলাম স্কয়ার বি স্কয়ার, সি তিনটা, উপরে সি দুটা, তো দুটা সি উপর থেকে বাদ, নিচ থেকে দুটা সি বাদ দাও, থাকছে একটা সি। তাহলে দেখো আমাদের এখন আমরা মান বসাবো, কিভাবে মান বসাবো দেখো ভালো করে, সমান সমান চিহ্ন দেব, বি স্কয়ার সি স্কয়ার, দেখো বি স্কয়ার সি স্কয়ার মান কত দেওয়া আছে, বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার মান কত দেওয়া আছে, বির মান সি কে, আমরা লিখবো সি কে দিয়ে স্কয়ার, সি স্কয়ারের মান দেওয়া নেই তাই সি স্কয়ার লিখবো, লিখলাম। নিচে কি আছে দেখো এ, এর মান কি দেওয়া আছে দেখো, এ সমান সমান কি দেওয়া আছে, সি কে স্কয়ার, দেখো এ সমান সমান দেওয়া আছে কি, সি কে স্কয়ার, তাই আমরা সি কে স্কয়ার লিখলাম। চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস, কি আছে এ স্কয়ার সি স্কয়ার, এর মান কত আছে, এ সমান সমান দেখো সি কে স্কয়ার দেওয়া আছে, এ সমান সমান এর মান সি কে স্কয়ার দেখতে পাচ্ছ, তাহলে সি কে স্কয়ার লিখলাম, এর আবার হোল স্কয়ার দেবো, কেননা এখানেও স্কয়ার দেওয়া আছে, সি স্কয়ার কোনো মান নেই, লিখলাম। নিচে কি আছে দেখো বি, বির মান কত আছে, বি সমান সমান সি কে, লিখলাম আমরা সি কে, চিহ্ন প্লাস, দেখো কি আছে স্কয়ার বি স্কয়ার বাই সি স্কয়ার, সি এ স্কয়ার, এর মান কত আছে, এ সমান সমান কত আছে, সি কে স্কয়ার, লিখবো সি কে স্কয়ার এর হোল স্কয়ার, বি স্কয়ার দেখতে পাচ্ছ বি, বির মান কত আছে, বির মান আছে সি কে, কি আছে বির মান সি কে, লিখবো আমরা সি কে, সি কে লিখে দেখো সি কে লিখে আমরা স্কয়ার দেব। নিচে কি আছে সি, নিচে কি আছে সি, সি মান কত আছে, এ সি আর দেখো সি, সি মান কত আছে, সি মান নেই, দেখো সি কোনো মান নেই, চার তাই লিখলাম। এবার সমান সমান দিয়ে ব্র্যাকেট, আমরা ব্র্যাকেট তুলে দেবো, কি হবে সি স্কয়ার কে স্কয়ার সি স্কয়ার, নিচে সি কে স্কয়ার প্লাস সি স্কয়ার, কি বার হয় দুটো দুটো চারটা, কি হয় পারে দুটো দুটো চারটা, নিচে কি আছে সি কে প্লাস সি কটা হয় দেখো সি স্কয়ার, চারটা সি স্কয়ার হবে, সি স্কয়ার কে দুই গুণ 4, সি স্কয়ার কে স্কয়ার, নিচে কি আছে সি। ভালো করে লক্ষ্য করো, এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, সি স্কয়ার কে স্কয়ার বাইরে সি স্কয়ার লিখলাম, নিচে সি কে স্কয়ার প্লাস সি স্কয়ার কে দুই গুণ 4, পাশে সি স্কয়ার আছে সি স্কয়ার লিখলাম, নিচে সি কে লিখলাম সি কে প্লাস 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 দিলাম, এখানে দেখো সি স্কয়ার কে দুই গুণ হয় 4, সি কে হোল স্কয়ার কি সি স্কয়ার বি স্কয়ার, নিচে কি আছে সি। উপরে দেখো সি কটা আছে, সি দুটা সি কটা হয় চারটা, কে কটা আছে দুটা, নিচে কি আছে সি কে স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, উপরে কি আছে দুটা দুটা কটা হয় চারটা, লিখলাম চারটা, কে কটা হয় চারটা লিখলাম, সি কে লিখলাম সি কে প্লাস
দেখতে পাচ্ছ প্লাস সি দুটা সি দুটা কটা হয় সি চারটা কে চারটা দুটা কটা হয় ছয়টা লিখলাম ছয়টা কি আছে সি। এবার দেখো এবার চারটা সি থেকে একটা সি বাদ দাও থাকে কয়টা সি তিনটা কে স্কয়ার বাদ উপরে নিচে কে স্কয়ার মিলিয়েছে বাদ উপরে সি চারটা থেকে নিচে একটা সি বাদ দাও থাকছে সি তিনটা চিহ্ন প্লাস লিখছি প্লাস উপরে সি চারটা থেকে নিচে সি একটা বাদ দাও উপরে এক থেকে একটা বাদ নিচে একটা বাদ থাকছে তো সি তিনটা কে উপরে চারটা থেকে উপরে আছে চারটা নিচে আছে একটা উপর থেকে একটা বাদ নিচে একটা বাদ থাকছে কয়টা তিনটা প্লাস সি উপরে আছে চারটা নিচে আছে একটা তার উপর থেকে একটা বাদ নিচে একটা বাদ থাকছে কয়টা উপরে তিনটা নিচে থাকছে না কে টু দি পাওয়ার 6 সব জায়গায় দেখো C3 রয়েছে এখানেও C3 তাই C3 টা কমন নাও থাকছে 1 C3 থেকে C3 কমন থাকছে তো 1 প্লাস C3 কে কিউব থেকে যদি C3 কমন নেই থাকছে তো K3 প্লাস C3 কে টু দি পাওয়ার 6 থেকে C3 কমন নেই থাকছে তো K টু দি পাওয়ার 6 তাহলে অবশিষ্ট আমরা যদি সাজিয়ে লিখি কি পাচ্ছি C3 K টু দি পাওয়ার 6 প্লাস K3 প্লাস 1 তো এটা পাচ্ছি আমরা আমাদের বাম পক্ষ অবশিষ্ট মান সবশেষ মান বাম পক্ষ আমাদের ডান পক্ষ এটা এনে দেখাতে হবে তবে আমরা লিখতে পারি সমান সমান বা আমরা প্রমাণিত দেখাতে পারি তাহলে কি লিখবো ডান পক্ষ তার রাইট হ্যান্ড সাইড কত আছে দেখো a কিউব b কত আছে এখানে a কিউব b কিউব c কিউব লিখলাম a কিউব b কিউব c কিউব এবার দেখো তো a কিউবের মান কত আছে a কিউবের মান কত আছে a কিউবের মান অর্থাৎ a এর মান দেওয়া আছে এর মান কত আছে দেখো ck স্কয়ার আমরা লিখব ck আমরা কি লিখব ck স্কয়ার কিউব আছে তাই হোল কিউব দিব চিহ্ন প্লাস কি আছে দেখো b3 মানে b এর মান কত আছে b এর মান দেখো আছে ck তো আছে b এর মান কি আছে ck তাহলে লিখব ck লিখে কিউব দিলাম প্লাস কি আছে c3 ব্র্যাকেটটা তুলে দিলে কি হচ্ছে দেখো c3 কে 3 গুণ 6 প্লাস কি হচ্ছে c3 k3 প্লাস c3 তো ভালো করে দেখে নাও বুঝতে না পারলে ব্র্যাকেটটা যখন তুলে দেব পাওয়ারটা দুটার মধ্যে যোগ হয়ে যাবে গুণ হয়ে যাবে c এখানে কিছু হবে c3 লিখলাম কে 3 গুণ 6 প্লাস প্লাস c কে রূপ মানে কি ব্র্যাকেট তুলে দিলে c কিউব k কিউব প্লাস c3 সবই আছে তাই c3 যদি কমন নেই আমি কি থাকছে c3 কমন নেই থাকছে কি দেখো k টু দি পাওয়ার 6 প্লাস k টু দি পাওয়ার 3 আর k কিউব প্লাস কত থাকছে 1 এখানে c3 আছে তাই c3 কমন নিলাম c3 কমন থাকছে কত x টু দি পাওয়ার 6 লিখলাম প্লাস c কিউব k কিউব থেকে c কিউব কমন বাকি থাকছে k কিউব লিখলাম k কিউব প্লাস c কিউব থেকে c কিউব কমন বাকি থাকছে কত 1 তাহলে দেখো আমার এইটা হচ্ছে দেখো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে তাই লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত ব্র্যাকেটে কি লিখবো প্রমাণিত বাম পক্ষ ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো আমরা প্রমাণিত দেখো এরপর যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে মনে রাখবে তোমাদের জন্যই অঙ্ক ক্লাস করা তোমাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি তাই প্রতিটি অধ্যায় ভিত্তিক সমাধান তোমরা পেয়ে যাবে শুধু তোমাদের যদি এরপরে কোনো সমস্যা থাকে যে কোনো অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে যে টেস্ট পেপার থেকে তোমরা অঙ্কটা তুলে কমেন্ট বক্সে জানাবে কিংবা টেস্ট পেপারের নাম কি কোন কোশ্চেন ব্যাংকের অঙ্ক কিংবা কোন অধ্যায় কোন উদাহরণ অঙ্ক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সেটা সমাধান করে দেব তোমাদের মতো সহজ করে ইতিমধ্যেই প্রতিটি উপাত্ত প্রয়োগ ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্রিপোজিশন
আর্টিকেল, ভয়েড চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং সেন্টেন্স, যে কোনো রাইটিং স্কিল লেখার নিয়ম, যাতে তোমাদের কোথাও সমস্যা না হয়, কমন না পড়লেও যাতে পরীক্ষা ভালোভাবে লিখতে পারো, সেই রকম ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা দেখতে চাও সেই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, কিংবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে তোমরা সেটা পেয়ে যাবে। সমস্ত ভিডিও আপলোড পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো পরের প্রশ্ন কি বলছে, 5-1। 5-1 প্রশ্ন কি বলছে দেখো, a, b, c, d ক্রমিক সমানুপাতি হলে, তো a b c d ক্রমিক মানে কত কি, a by b, b by c, c by d ক্রমিক মানে পর 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 হয় সাজাতে হবে। a b c d ক্রমিক মানে হচ্ছে a by b, b by c, c by d সমান কি লিখলাম, k ধরি, লিখলাম k ধরি। দেখো এবার k এর উপর চিহ্নের কথা আছে 1 আছে, এবার এখানে কি লিখবে, বা a এর সাথে 1 গুণ a অক্ষে a, b এর সাথে k গুণ কি হবে b k। ওকে, ঠিক একইভাবে b এর সাথে 1 গুণ করো, বিয়োগ, এখানে আমরা সুতরাং লিখতে পারি b এর সাথে 1 গুণ b অক্ষে b, c এর সাথে k গুণ কত হয় c k, বা c k, তারপর হচ্ছে c সমান কি হবে, তো c ও কি c ও k c, d এর সাথে k গুণ d k। ভালো দেখো, তো আমরা এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা ধরলাম, কি হলো তখন a এর সাথে 1 গুণ a অক্ষে a, তো b এর সাথে k গুণ b k। আবার যখন এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ ধরলাম, তাহলে কি হলো b এর সাথে 1 গুণ b অক্ষে b, c এর সাথে k গুণ c k। আবার যখন এটা ধরলাম c এর সাথে 1 গুণ c, d এর সাথে k গুণ d k। এবার দেখো মজার বিষয়টা হচ্ছে, দেখো c এর মান আছে d k, আমরা এখানে c আছে, c এর মানটা বসাবো d k, সাথে কি আছে k লিখবো। এবার d k আর k গুণ করতে হয় k স্কয়ার। ঠিক একই ভাবে এখানে b এর মান কি আসলো d k স্কয়ার। এবার দেখো এখানে b আছে, তাই b এর মান কত আছে d k স্কয়ার, আমরা লিখলাম d k স্কয়ার ইনটু কি আছে k, দেখো কি আছে k, লিখবো আমরা k সমান কি হবে d k দুটো আর একটা ওটা হয় k তিনটা। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, আমরা c এর মান কি পেলাম d k, তো c এর মান d k, এখানে c রয়েছে তাই c এর জায়গায় এই যে দেখো এই c টা দেখতে পাচ্ছো, এই c টার জায়গায় d k বসালাম, c এর জায়গায় d k, এইখানে কি আছে একটা k লিখলাম, তাহলে d d k k কি হয় k স্কয়ার। এবার এই b এর মান হলো d k স্কয়ার, এর উপরে কি আছে b k আছে, তাই এই যে b টা দিয়ে দেখতে পাচ্ছো এই b এর জায়গায় লিখলাম d k স্কয়ার, দেখো d k স্কয়ার সাথে কি আছে যে k টা লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে d d k দুটো একটা তিনটা। এবার লিখব বাম পক্ষ, লিখলাম বাম পক্ষ, দেখো বাম পক্ষ কি দেওয়া আছে b c হোল স্কয়ার, b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার প্লাস b d হোল স্কয়ার। এটা আমাদের, এটা হচ্ছে বাম পক্ষ, এই বাম পক্ষ আমাদের দেখো এই যে b c হোল স্কয়ার, c a হোল স্কয়ার, b d হোল স্কয়ার, তোমরা সবাই a হোল স্কয়ার সূত্র জানো, কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমরা সূত্র পাস করো, b টাকে a ধরে c টাকে b ধরে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, a স্কয়ার a বলতে b, b স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, মানে আমরা a মাইনাস b স্কয়ার সূত্র পাস করলাম। ঠিক একই ভাবে এখানে আবার এটাকে a ধরে এটা b, a মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার সূত্র কি দেওয়া আছে দেখো a মাইনাস b স্কয়ার মানে কি হয়, এটা a ধরো এটা b ধরো, a মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ভালো করে দেখো, যদি ভালো করে দেখো তোমরা সবাই বুঝতে পারবে।
এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস প্লাস এ মাইনাস সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এ মাইনাস সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমাদের সমস্যার কথা নয়, ভালো করে সূত্রটা দেখো, সবাই বুঝতে পারবে। ওকে, এবার দেখো আমরা এবার মান বসাবো। কি করে বসাবো? মান বসাবো। দেখো ভালো করে দেখো, মান বসানোর আগে দেখি আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা। দেখো এ স্কয়ারটা আগে আছে, এ স্কয়ারটা আগে লিখছি, প্লাস বি স্কয়ার কয় জায়গায় আছে? একটা বি স্কয়ার। দেখো এখানে একটা বি স্কয়ার পাচ্ছি, আবার এখানে একটা বি স্কয়ার পাচ্ছি, তাহলে একটা একটা কটা হলো? দুটা, প্লাস 2 বি স্কয়ার পেলাম, সি স্কয়ার একটা একটা দুটা, প্লাস 2 সি স্কয়ার, বাকি আছে মাইনাস 2 বিসি, তাও কি আছে মাইনাস 2 সি এ পাচ্ছি, তাও কি পাচ্ছি 2 সি এ, 2 বিসি গেল, তারপর মাইনাস 2 সি এ গেল, মাইনাস 2 বিডি। এবার দেখো মান বসাও। এর মান কি আছে? স্কয়ার। এর মান কি দেওয়া আছে? দেখো এর মান আছে ডি কে কিউব। দেখো ডি কে কিউব, তাই ডি কে কিউব লিখে স্কয়ার আছে, তুমি স্কয়ার দাও, চিহ্ন প্লাস 2, বি আছে, বির মান কি আছে? ডি কে স্কয়ার, বসাবে তুমি ডি কে স্কয়ার। এবার তার কি আছে? স্কয়ার আছে, স্কয়ারটা দাও, প্লাস 2 সি স্কয়ার 2 লেখো, সি স্কয়ার, সি মান আছে কত? ডি কে, বসাও ডি কে, ডি কে লিখে কি দিবে? হলো স্কয়ার, চিহ্ন কি আছে? মাইনাস 2, 2 লিখলাম, বির মান কি আছে? ডি কে স্কয়ার, লেখো ডি কে স্কয়ার, তাহলে কি আছে? সি, সি মান কি আছে? ডি কে, লিখলে তুমি ডি কে, চিহ্ন কি আছে? মাইনাস, মাইনাস বসাও, 2 বসাও, কি আছে? সি, সি মান কি আছে? ডি কে, বসাবে তুমি ডি কে, ইনটু কি আছে? এ, এখানে কি আছে? এ, এর মান কি আছে? এর মান কি আছে? এর মান আছে ডি কে কিউব। কি আছে? ডি কে কিউব, লেখো ডি কে কিউব। ওকে, এখানে আমরা একটা সংখ্যা লিখতে ভুলে গেছি, ডি স্কয়ারটা লিখে নাই, ডি স্কয়ারটা লিখে দিবে। এবার দেখো তারপরে কি দেওয়া আছে? মাইনাস 2 বিডি, মাইনাস 2 বির মান কি আছে? দেখো বির মান আছে ডি কে, লিখবো আমরা ডি কে, তারপরে কি আছে? দেখো সাথে বিডি, ডি এর কোনো মান আছে? ডির মান নেই, লিখলে ডি প্লাস ডি স্কয়ার। ভালো করে দেখো, আমরা এস এর মান বসালাম, স্কয়ার আছে দিলাম, 2 2 লিখলাম, বির মান বসালাম, ডি কে স্কয়ার, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস দিলাম, 2 2 লিখলাম, সির মান আছে ডি কে লিখে স্কয়ার আছে স্কয়ার দিলাম, দেখো মাইনাস 2 লিখলাম, বির মান বসালাম, সির মান বসালাম, মাইনাস মাইনাস 2 2, সির মান ডি কে বসালাম, এর মান ডি কে কিউব বসালাম, মাইনাস মাইনাস 2 2 লিখলাম, বির মান ডি কে লিখলাম, ডি ডি লিখলাম, প্লাস কি আছে? ডি স্কয়ার, এই দাও ডি স্কয়ার মান নেই তাই ডি লিখলাম। এবার দেখো ডি স্কয়ার কে 3 গুণি 6 প্লাস 2 ডি স্কয়ার কে 2 গুণি 4 প্লাস 2 ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস 2 ডি ডি কি হয়? ডি স্কয়ার, কে দুটা কটা হয়? তিনটা লিখলাম, মাইনাস 2 ডি ডি কি হয়? ডি স্কয়ার, কে একটা তিনটা কটা হয়? কে চারটা, এই তিনটা একটা চারটা, মাইনাস মাইনাস লিখলাম মাইনাস 2 ডি ডি কি হয়? ডি স্কয়ার, কি আছে? কে, বির মান কি আছে এখানে? বিডি, বির মান কি আছে দেখি? বির মান ডি কে স্কয়ার, দেখেন স্কয়ার পাবে, ঠিক আছে? দেখো তাই 2 লিখলাম, ডি 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 স্কয়ার, কি আছে? কে স্কয়ার, প্লাস কি আছে? ডি স্কয়ার, লিখলাম ডি স্কয়ার। ওকে, এবার দেখো ভালো করে দেখো, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কাটা গেল। এই দেখো এটা প্লাস, এটা মাইনাস, কাটা গেল, প্লাস 2 ডি স্কয়ার মাইনাস 2 ডি স্কয়ার কাটা গেল।
এবার দেখো তো কি আছে অবশিষ্ট, ডি স্কোয়ার কে সিক্স, বাকি আছে মাইনাস টু ডি স্কোয়ার কে থ্রি, বাকি আছে প্লাস ডি স্কোয়ার। এবার সবাই খুব ভালো লক্ষ্য করো, এখানেও আছে ডি স্কোয়ার, এখানেও আছে ডি স্কোয়ার, এখানেও আছে ডি স্কোয়ার, সমান সমান কি কমন যায়, ডি স্কোয়ার কমন যায়। এই ডি স্কোয়ারটা কমন নিলে কি থাকছে দেখো, কে টু দি পাওয়ার সিক্স মাইনাস ডি স্কোয়ার কমন নিলে কি থাকছে টু কে কিউব, লিখলাম টু কে কিউব, চিহ্ন কি আছে প্লাস প্লাস, ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ার কমন নিলে কত হচ্ছে ওয়ান। তাহলে আমাদের বাম পক্ষ করে আমরা এটা পেলাম, বাম পক্ষ করে আমরা কিন্তু এটা পেলাম। ওকে, তাহলে এবার দেখো আমাদের ডান পক্ষ কি আছে, আমরা কি লিখবো, ডান পক্ষ। আমাদের এটুকু তো হয়ে গেল, দেখো আমাদের ডান পক্ষ, ডান পক্ষ দেখো কি দেওয়া আছে, এ মাইনাস ডি হোল স্কোয়ার প্রমাণ করতে বলছে, সমান সমান লিখলাম এ মাইনাস ডি হোল স্কোয়ার। ঠিক একটু আগে দেখো একটা আমরা সূত্র লিখেছিলাম, এই যে একটা সূত্র, এ মাইনাস হলো সূত্র কি, স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার। ঠিক এখানে এ মাইনাস হলো সূত্র বাস করবো, এ বলতে এ, ডি বলতে আছে ডি, তাহলে কি লিখবো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আসলে বুঝতে পারছো, এ বলতে এ, বি বলতে আছে ডি, তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র দেওয়া আছে। এবার আমরা এর মান বসাবো, এর মান দেওয়া আছে ডি কে কিউব, দেখতে পাচ্ছ, লিখলাম ডি কে কিউব, স্কোয়ার আছে দিলাম মাইনাস টু, দেখো এর মান কি আছে ডি কে কিউব, লিখলাম ডি কে কিউব, ডি দেখো কি আছে ডি, ডি কোনো মান দেওয়া নেই তাই লিখবো ডি, প্লাস কি আছে ডি স্কোয়ার, লিখলাম ডি স্কোয়ার, সমান সমান চিহ্ন দেব কি আছে, এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে ডি স্কোয়ার, কে তিন দুগুণী ছয় মাইনাস টু, একটা ডি কি হয় ডি স্কোয়ার, কে থ্রি প্লাস কি হবে ডি স্কোয়ার। দেখো এই ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন যায়, কমন নিলাম, থাকছে কে টু দি পাওয়ার সিক্স মাইনাস থাকছে ডি স্কোয়ার কমন থাকছে কে থ্রি প্লাস ডি স্কোয়ার কমন থাকছে অত ওয়ান, ডি স্কোয়ার কমন চলে গেছে। এবার তোমরা দেখো, তোমরা কিন্তু এই যে সমান সমানের নিচে এখানে কিন্তু সমান সমান দিয়ে এই লাইনটা লিখবে, এটা হচ্ছে আমাদের সমান সমানের কি বাম পক্ষ, আর অঙ্কের বাম পক্ষ এটা আসছে। এবার ডান পক্ষটা দেখো আসলো আমাদের এটা, তাহলে ডি স্কোয়ার কে টু ভার্সেস কে টু ভার্সেস মাইনাস টু কে কিউব মাইনাস, দেখো এখানে এই টুটা আমার লেখা নেই, টু কে কিউব প্লাস ওয়ান দেখো মিলে গেছে, দেখতে পাচ্ছ প্লাস ওয়ান মিলে গেছে। তাহলে কি হবে, সুতরাং বাম পক্ষ সমান সমান কি লিখবো আমরা, ডান পক্ষ, ব্যাকে লিখবো প্রমাণিত, ব্যাকে লিখবে প্রমাণিত, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো যে অঙ্কগুলো পড়লাম এই প্রশ্নের মধ্যে এই দুটো অঙ্ক ছিল বড়, কিন্তু পরে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত কম, এই দুটো অঙ্ক কমন আছে, পরের অঙ্কগুলো যথেষ্ট প্রবলেম রয়েছে, তোমরা দেখতে থাকো অবশ্যই সবাই বুঝতে পারবে। তাহলে চলো অঙ্ক দুটো মুছে দিচ্ছি। এবার দেখো পরের পার্ট, আমরা 6-এর 1-এ চলে যাব। কি বলছিলাম, যেহেতু এটা আমার বাছাই করা অঙ্ক, সব অঙ্ক সবাই একটু চায় একটু বেছে বেছে অঙ্ক করতে, যেগুলো কমন আছে সেগুলা, তাই বাছাই করে কিছু অঙ্ক তোমাদের জন্য সামনে তুলে ধরছি, তো বাছাই করা অঙ্কগুলি দেখো। এবার তোমরা তুলবে 6-এর 5 নম্বর, 6-এর 5 নম্বর। ওকে, তাহলে চলো 6-এর 5 নম্বরে কি বলছে, 6-এর 5 কি বলছে, x বাই ওয়াই a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে প্রমাণ করি কি প্রমাণ করতে বলছে, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4a বাই স্কোয়ার প্লাস 4, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে চলো
অঙ্কটা তুলে নিচ্ছি, অঙ্ক শুরু করছি। x বাই ওয়াই সমান সমান a প্লাস 2 বাই a মাইনাস 2। প্রথম কাজ হচ্ছে দেখো আমাদের এখানে স্কোয়ার আছে, স্কোয়ার আনতে হবে। কিন্তু স্কোয়ার আনতে হলে কি করবো আমরা? উভয় পাশে বর্গ করবো। তাই লিখে নেব আমরা x বাই ওয়াই, এ পাশে লিখলাম হলো স্কোয়ার, a প্লাস 2 বাই a মাইনাস 2, এর দিলাম হলো স্কোয়ার। মানে এই পাশে স্কোয়ার, এই পাশে স্কোয়ার, তাহলে কি করব? উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই। এবার তোমাদের প্রশ্ন, স্যার বর্গ কেন করলাম? দেখো আমাদের এখানে স্কোয়ার দিয়ে প্রমাণ করতে বলছে, স্কোয়ার আনতে হলে বর্গ করতেই হবে। তাহলে স্কোয়ারটা ভেঙে দিচ্ছি। দেখো স্কোয়ার বাই কি হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান, এটা কি উপরে a প্লাস বি আছে, a প্লাস হোল স্কয়ার সূত্র প্রকাশ করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা উপরে a প্লাস b স্কয়ার সূত্র প্রকাশ করলাম। সূত্রটা কি? a প্লাস b স্কয়ার সূত্র কি? দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে মাইনাস সূত্র প্রকাশ করতে হবে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে টাকা সূত্র a মাইনাস b স্কয়ার সূত্র, দেখো স্কয়ার আছে a মাইনাস b স্কয়ার, a মাইনাস b স্কয়ার সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, লিখলাম স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কারণ b বলতে 2 আছে, তাই যেখানে যেখানে b আছে সেখানে সেখানে আমি 2 লিখেছি। এবার দেখো কি করব? আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগ ভাগ প্রক্রিয়া কাকে বলা হয়, কিভাবে করতে হয়? উপরে যেটা থাকবে সেটা উপরে এবং নিচে লিখবে, উপরে যেটা থাকবে সেটা উপরে নিচে লিখবে, নিচে যেটা থাকবে নিচে মাইনাস হয়ে বসবে, উপরে প্লাস হয়ে বসবে। দেখো যোগ ভাগ প্রক্রিয়া, উপরে যেটা আছে সেটা উপরে নিচে লিখবে, লবটা উপরে নিচে লিখবে, হরটা নিচে মাইনাস হয়ে বসবে, উপরে প্লাস হয়ে বসবে, এটা নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক এখানেও ঠিক একইভাবে লিখবো আমরা। দেখো a স্কয়ার প্লাস 2 দুগুণে 4a প্লাস 2 দুগুণে 4, উপরে যা আছে সেটা আমরা নিচেও লিখবো, স্কয়ার প্লাস 4a প্লাস 4। আমাদের যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে হলে বাম পাশে করে ডান পাশে করতে হবে। বাম পাশে যেভাবে করেছি ডান পাশে ঠিক একইভাবে করব। উপরে যেটা আছে উপরে নিচে বসালাম, নিচেরটা নিচে কি হবে? মাইনাস হয়ে বসবে, a স্কয়ার মাইনাস কত 2 দুগুণে 4a প্লাস 2 দুগুণে 4, উপরে কি বসবে? চিহ্ন প্লাস, সংখ্যা যা থাকবে তাই, স্কয়ার মাইনাস 4a প্লাস 4। দেখো আশা রাখছি তোমাদের কোনো প্রশ্ন নেই এখানে। এবার কি আছে? বা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে আছে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান, দেখো স্কয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস স্কয়ার মাইনাস কি হবে? 4a প্লাস 4, নিচে কি আছে? দেখো a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস স্কয়ার মাইনাস কি হবে? প্লাস 4a মাইনাস কি হবে? মাইনাস 4। পাশে এখানে তোমরা লিখে নেবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। এবার দেখো এখানে আছে প্লাস 4a, এখানে আছে মাইনাস 4a, কেটে দিলে এখানে আছে প্লাস স্কয়ার, এখানে মাইনাস স্কয়ার, কেটে দিলে প্লাস 4 মাইনাস 4, কেটে দিলে। এবার দেখো কি থাকছে আমার এখানে, আমাদের এইটুকু দেখো সূত্র, ঠিক আছে? এখানে কি লিখবো? বা সরাসরি বা পাশে কি আছে? দেখো এটা দেখো স্কয়ার বাই স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান কি পাচ্ছ? দেখো একটা স্কয়ার দুটা স্কয়ার, এখানে পাচ্ছ একটা, এখানে পাচ্ছ একটা, দুটা স্কয়ার পাচ্ছ। নিচে কি থাকছে? দেখো তারপরে থাকছে প্লাস 4, এখানে 4, এখানে 4, হয় 8 প্লাস 8, নিচে পাচ্ছ 4টা a, 4টা a, কটাই হয়? 8টা a,
এবার কি লিখবে, বা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান 2 কমন নাও উপর থেকে কি থাকছে স্কয়ার প্লাস 4 দুগুণে 8 নিচে থাকছে 8 2 অক্ষে 2 4 দুগুণে কত হলো 8। এবার কি থাকছে দেখো স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 4 বাই স্কয়ার প্লাস 4 বাই কি পাচ্ছ 4a, এখানে 4 পাশে a 4a। আমাদের কি করতে বলছে, এই মাইনাসটা উপরে আছে, এখানে মাইনাসটা কি আছে, এখানে মাইনাসটা নিচে আছে। এটা যদি আমরা বিপরীত প্রক্রিয়া করে দেই তাহলে কি হবে, সুতরাং বিপরীত প্রক্রিয়া করে দিলাম, স্কয়ারটা নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে আসলো, নিচেরটা উপরে, উপরেরটা নিচেরটা গেল উপরে, উপরেরটা আসলো নিচে, সমান সমান ঠিক একই ভাবে এটাও করলাম, নিচেরটা গেল উপরে, উপরেরটা আসলো কোথায় নিচে। তাহলে দেখো আমাদের এটার সাথে এটা কি মিলে গেছে, প্রমাণিত। পাশে লিখবো প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। পাশে আবার লিখতে পারো বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই, বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই। বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই কি করে, বিপরীত মানে উল্টে দিলাম, তারপরে এটা কিন্তু পেলাম। ঠিক আছে, আমরা উল্টে দিয়ে কিন্তু এর অঙ্কটা পেলাম। তাহলে দেখো এর পরের অঙ্ক কি বলছে, এর পরের অঙ্ক দেখো আমাদের কি বলছে, এবার হচ্ছে 6-এর, দেখো এবার আমরা পুরো 6-এর 5 নাম্বার গেল, এবার 6-এর 6 নম্বর অঙ্কটা। এই ধরনের অঙ্ক, এবার এই 6-এর 6 নম্বর যে অঙ্কটা আছে, এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, একদম খুব সোজা অঙ্ক। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা এসেছিল, একটু সংখ্যা চেঞ্জ হয়নি। তোমাদের টেক্সট বই থেকে, টেক্সট বই উদাহরণ যে আছে 5.3-এর দুটি অঙ্ক এবার মাধ্যমিকের উদাহরণ থেকে এসেছিল, 60 নাম্বার এবং 61 নাম্বার। এবার দেখবে এবার কিন্তু বইয়ের ভিতর থেকে আসবে, তাই ঠিক কটা অঙ্ক দিচ্ছে, এই কটা অঙ্কের মধ্যে কিন্তু চান্স রয়েছে। তাহলে চলো 6-এর 6 নম্বর অঙ্কটি কি বলছে একটু দেখে নিচ্ছি। কি বলছে দেখো, x = 8ab বাই a প্লাস b হলে আমাকে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস s প্লাস 4b বাই s মাইনাস 4b, এটা দেখাতে বলছে, আমাকে এই অঙ্কটা দেখাতে বলছে। দেখো এবার আমাকে দেখো কি আছে, 4a আনতে হবে আর 4b আনতে হবে। তাই আমরা অঙ্কটা শুরু করলাম, x = 8a বা 8b বাই a প্লাস b। এবার দেখো আমাকে 4a আনতে হলে এখানে ভাগ করতে হবে কি দ্বারা, 4b দ্বারা করবো। 4b দ্বারা ভাগ করতে গেলে আমার কি করতে, 4b দ্বারা ভাগ করতে গেলে আমার কি করতে হবে, এখানে আমি যদি 4a ভাগ করে দেবো, এখানে কি আছে 4a, তাহলে আমি কি করবো 4a দ্বারা ভাগ করলাম এটাকে, এটা যদি 4a দ্বারা ভাগ করি, এটা যদি আমি 4a দ্বারা ভাগ করি, এটা আমার কি করতে হবে 4a দ্বারা ভাগ করতে হবে। এবার কি বলো স্যার 4a দ্বারা কেন ভাগ করলাম, কারণ এখানে 4a আছে, এটার মান আনতে হলে 4a দ্বারা ভাগ করবো, এটার আনতে হলে 4b দ্বারা ভাগ করবো। যদি অন্য সংখ্যা থাকতো, যদি 2 থাকতো 2a, তাহলে 2a দ্বারা ভাগ করতাম, 3a তাহলে 3a দ্বারা ভাগ করতাম, এখানে 4a আছে তাই 4a দ্বারা ভাগ করলাম। তাহলে এই পাশে যদি 4a দ্বারা, এই পাশে 4a দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো তাহলে কি হচ্ছে, তাহলে এখানে কি লিখবো, 4a দ্বারা ভাগ করে, 4a দ্বারা 4a উভয় পাশে ভাগ করে পাই, 4a উভয় পাশে ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, এই এ কেটে দিলাম। তাহলে এখানে কি যাচ্ছে, দেখো উপরে কি যাচ্ছে, s/4a সমান সমান হচ্ছে 2b
উপরে হচ্ছে 2b, নিচে হচ্ছে a প্লাস b। ওকে, তাহলে এবার দেখো আমাদের প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস আনা মানে কি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা। তো যোগ ভাগ প্রক্রিয়া কি করবে, উপরেও x নিচেও x, নিচের সংখ্যা মাইনাস হয়ে বসবে, উপরের সংখ্যা প্লাস হয়ে বসবে। অর্থাৎ দেখো নিচের সংখ্যাটা নিচে মাইনাস হয়ে বসবে, উপরে প্লাস হয়ে বসবে, তাই নিচে মাইনাস পরে উপরে প্লাস পরে, ঠিক একই ভাবে এখানেও হবে তাই, ডান পাশে তাই 2b মাইনাস a প্লাস b প্লাস a প্লাস b, পাশে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এবার দেখো বা x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান সমান 2b প্লাস a প্লাস b, নিচে আছে 2b মাইনাস a মাইনাস b, মাইনাস a মাইনাস প্লাস মাইনাস b। সুতরাং x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান সমান কি পাবে, এখানে কি পাবে, দুটা b আর একটা b, তিনটা b প্লাস a, নিচে দেখো দুটা b থেকে একটা b বাদ দাও, একটা b থাকে মাইনাস a। আমরা প্রথম মানটা পেয়ে গেলাম, তাহলে এবার কি লিখবো, আবার কমা কি লিখবো, x বাই x সমান সমান কি লিখবো 8ab বাই, আমরা লিখবো x সমান সমান 8ab বাই কত আছে a প্লাস 4b, লিখলাম a প্লাস b। এবার কি আছে 4b আছে এখানে, তাই 4b দ্বারা ভাগ হবে, তাই কি লিখবো বা s বাই 4b সমান সমান কি হবে 8ab বাই a প্লাস b, এর পাশে হবে 4b দ্বারা ভাগ, মানে এই পাশে 4b দ্বারা ভাগ, এই পাশে 4b দ্বারা ভাগ, পাশে লিখবে উভয় পাশে 4b ভাগ করে পাই, উভয় পাশে 4b ভাগ করে পাই। তাহলে কি দাঁড়ালো, দেখো পাশে বা s বাই 4b সমান সমান এই 4 কেটে দিলাম, 4 দুগুণী 8, এই b যদি কেটে যায় থাকছে কত উপরে 2a, নিচে থাকছে কত, নিচে থাকছে a প্লাস b, কি থাকছে a প্লাস b। দেখো নিচে থাকছে a প্লাস b। এবার যদি তোমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে কি পাবে, দেখো s বাই x, নিচেরটা মাইনাস b, নিচেরটাকে মাইনাস হয়ে বসবে, উপরেরটা প্লাস হয়ে বসবে, লিখলাম 4b মাইনাস 4b প্লাস 4b। যোগ ভাগ প্রক্রিয়া, এটা কি হলো যোগ ভাগ প্রক্রিয়া, সমান একই ভাবে 2a বসাও, নিচেরটা মাইনাস হয়ে a প্লাস b, উপরেরটা প্লাস হয়ে a প্লাস b, পাশে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ হাইফেন ভাগ প্রক্রিয়া করে পাই। ভালো লেখা হলো বা x প্লাস 4b x মাইনাস 4b সমান সমান কি আছে 2a প্লাস a প্লাস b, নিচে 2a মাইনাস a, কি হয় মাইনাস প্লাস মাইনাস b। সুতরাং x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান দুটা a আর একটা a, তিনটা a প্লাস b বাই দুটা a থেকে একটাই বাদ, দুটা a থেকে একটাই বাদ দাও, একটা a থাকে মাইনাস b। তাহলে দেখো আমাদের এটার মান পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখবো, এইটুক তো হয়ে গেল। এবার সুতরাং
কি দেওয়া আছে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান যে মান দেওয়া আছে কি আছে দেখো 3b প্লাস 3 প্লাস a লিখবো 3b প্লাস a বাই b মাইনাস a লিখলাম b মাইনাস a প্লাস দেখো কি আছে s প্লাস 4b বাই s প্লাস 4b আমাদের আছে 3a প্লাস b বাই a মাইনাস b ওকে। এবার দেখো এটা করতে গেলে আমাদের কি করতে হবে সমান সমান চিহ্ন দিলাম 3a প্লাস 3b প্লাস a বাই b মাইনাস a এটা আমরা সাজিয়ে লিখতে যাই তাহলে কি হবে প্লাস 3a প্লাস b আমাদের মাইনাসটা সামনে আসবে প্লাস এটা পড়ে যাবে ঠিক আছে। এবার দেখো আমি এখানে একটু মুছে দিচ্ছি দেখো এই পাশটা একটু মুছে দিচ্ছি কি হচ্ছে দেখো এখানে 3b প্লাস a বাই b মাইনাস a কিন্তু মাইনাসটা কমন নিতে হয় মাইনাস প্লাস কি হয় মাইনাস 3a প্লাস b নিচে কি হচ্ছে মাইনাস কি হয় b এই মাইনাস প্লাস কি হয় মাইনাস a এবার দেখো b মাইনাস a b মাইনাস কমন নিলাম থাকছে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস প্লাস কি হয় মাইনাস প্লাস কি হয় মাইনাস b সমান সমান দেখো b মাইনাস কি আছে b মাইনাস a উপরে থাকছে দেখো 3b থেকে একটা বি বাদ দাও তিনটা বি থেকে একটা বি বাদ দাও থাকে দুটো বি মাইনাস তিনটা থেকে একটা বাদ দাও থাকছে দুটো a ঠিক আছে। এবার দেখো কি থাকছে সমান সমান এখানেও 2 এখানেও 2 কমন নাও b মাইনাস a নিচে b মাইনাস a এই b মাইনাস a মিনস কেটে দিলাম থাকছে সমান সমান 2 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তর পেলাম কত 2 আমরা উত্তর কি পেলাম 2 এই সমান সমান নিচ থেকে তোমরা এই পাঠটুকু তুলবে তারপর কি পেলাম উত্তর পেলাম। এরপর যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি টাইম খুব কম লাগবে দেখো এরপর কি বলছে 7 এর 1 তোমার যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে স্যার আমরা বুঝতে পারিনি আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরো ফ্রেশ করে আরো ভালো করে বিস্তারিত আলোচনা করতে। তাহলে চলো এরপরে নেক্সট অঙ্ক কি বলা আছে 7 এর 1 a বাই 3 b বাই 4 c বাই 7 সমান লিখলাম k ধরি তাই কি হচ্ছে 1 ধরো এর সাথে a অক্ষে a 3 সাথে k গুণ 3k কমা b সাথে b অক্ষে b 4 সাথে k গুণ 4k ও c অক্ষে c 7 এর সাথে k গুণ 7k সুতরাং কি আছে অঙ্ক দেখো a প্লাস b প্লাস c বাই c a প্লাস b প্লাস c বাই c সমান সমান 2 আনতে বলছে সমান সমান এটা 2 আনতে বলছে দেখো তাহলে এর মান বসাও 3k প্লাস b এর মান বসাও 4k c এর মান বসাও 7k নিচে কি আছে c এর মান 7k তিনটাকে চারটাকে সাতটাকে 7 আর 7 14k বাই নিচে আছে 7k k কে বাদ 7 গুণে 14 সমান সমান 2 সর্বদা আসলো 2 আমাদের এই 2 আনতে বলছে 2 প্রমাণিত 2 আনতে বলছে আমাদের 2 বের হয়ে গেছে প্রমাণিত। এবার চলে যাব আমরা 8 এর 1 এ কত 8 এর 1 নম্বর অঙ্কটা এটা পরীক্ষার জন্য ভালো কমন রয়েছে তাই তোমরা দেখো আশা রাখছি সবাই বুঝতে পারবে। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল ওকে। এবার চলো তারপরেরটা 8 এর 1 কি বলছে দেখো
a প্লাস b বাই b প্লাস c সমান সমান c প্লাস d বাই d প্লাস a হলে বলছে আমাকে দেখাতে বলছে c সমান সমান a কমা a প্লাস b প্লাস c প্লাস d সমান সমান এটা দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা কি করব, কোনাকুনি গুণ করে দিচ্ছি। তো এর সাথে d গুণ ad, এর সাথে a গুণ প্লাস a স্কয়ার, b এর সাথে b গুণ প্লাস bd প্লাস প্লাস b এর সাথে a গুণ ab সমান সমান, তাহলে এই পাঁচটার সাথে এটা গুণ হয়ে গেল, এবার এটার সাথে গুণ, b এর সাথে c গুণ কি হয় bc প্লাস প্লাস b এর সাথে d গুণ কি হয় bd প্লাস 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 c এর সাথে c গুণ c স্কয়ার প্লাস c এর সাথে d গুণ কি হয় প্লাস cd। এবার দেখো সবগুলা সব এই পাশে নিয়ে আসো, স্কয়ার গুলা পাশাপাশি লিখবে, লিখলাম স্কয়ার প্লাসটা কি হলো মাইনাস c স্কয়ার, কি আছে প্লাস ad প্লাস ad, রেখে আছে প্লাস cd আছে, আনলাম মাইনাস cd, তাহলে বাকি আছে দেখো প্লাস bd, লিখলাম প্লাস bd, এই পাশে প্লাসটা আছে, এই পাশে আসলে মাইনাস bd, থাকছে কি এখানে দেখো থাকছে হচ্ছে ab প্লাস ab আছে, ab লিখলাম, এই পাশে দেখো কি আছে bc আছে, তাই প্লাস টেবিলের সাথে কি মাইনাস bc সমান সমান কিছু নেই গেলে শূন্য। ভালো করে দেখো প্লাস bd মাইনাস bd কেটে দিলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা সূত্র প্রকাশ করলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রকাশ করলাম a প্লাস b ইনটু a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস a না a স্কয়ার মাইনাস সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, ওকে, প্লাস d আছে d কমন থাকছে a মাইনাস c, d আছে d কমন নিলাম থাকছে হতে a মাইনাস c, চিহ্ন কি আছে প্লাস, b আছে b কমন নাও তার সাথে a প্লাস মানে মাইনাস, bc থেকে b কমন থাকছে হতে c সমান সমান 0। এবার দেখো এখানে আছে a মাইনাস c a মাইনাস c a মাইনাস c, তিন জায়গায় মাইনাস c আছে তাই a মাইনাস c টা কমন নাও, a মাইনাস c কমন তাহলে কি থাকছে বাকি থাকছে a প্লাস c, লিখলাম a প্লাস c, এখানে আছে a মাইনাস c কমন গেছে বাকি আছে প্লাস d, এখানে a মাইনাস c কমন গেছে বাকি আছে প্লাস b সমান সমান কি হলো 0। তাহলে লিখতে পারি সুতরাং বা হয় a মাইনাস c সমান সমান 0, সুতরাং a সমান সমান c, তাহলে a সমান সমান c আর c সমান সমান a একই বিষয়, অথবা a প্লাস c প্লাস d প্লাস b সমান সমান 0, সুতরাং সাজিয়ে রাখো a প্লাস b প্লাস c প্লাস d সমান সমান 0। দেখো c সমান সমান a, c সমান সমান আসছে, a প্লাস b প্লাস c প্লাস d সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার চলো আমরা চলে যাব 9 এর 1 এ, এবার আমরা চলে যাব 9 এর 1 নম্বর অঙ্কতে, ওকে, দেখো এবার আমরা চলে যাব 9 এর 1 নম্বর অঙ্কতে। দেখো 9 এর কি বলছে, এটা খুব কমন অঙ্ক, ঠিক আছে, চলো আর মাত্র দুটি অঙ্ক আছে, দুটো অঙ্ক করলেই মোটামুটি অর্থাভিত্তিক যে কমন অঙ্কগুলো আছে সেটা শেষ হচ্ছে। 9-1 কি বলছে দেখো 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v সমান সমান কি আছে 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। এবার দেখো এই যে অঙ্কটা আছে এটা আছে xy x প্লাস এখানে xy এটা আছে uv, এটা আছে x মাইনাস y uv, তাই xy এর ঘরে এখানে x টা এখানে কি আছে xy আছে, এখানে xy আছে, তাই এটা এই পাশে নিয়ে আসবো, এই xy টা এখানে নিয়ে আসবো, আর এটা যে uv এটা uv এটা এখানে নিয়ে যাব, তাহলে কি হবে 3x প্লাস 4y, এটা কি এখানে ছিল, এটা এই পাশে চলে আসবে, তারপরে ছিল এই পাশে নিচে চলে আসবে,
3x মাইনাস 4y সমান সমান এই যে এটা দেখো নিচে ছিল এর জায়গায় এটা আসলো, এবার এটা চলে যাবে এই জায়গায় 3u প্লাস 4v 3u মাইনাস 4v দেখতে পাচ্ছ। এবার তোমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করো। কি বলবে? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগের নিয়মটা কি? 3x প্লাস 4y উপরে যা আছে নিচেও সেটা বসাবে, উপরেরটা উপরে নিচে বসাবে, নিচেরটা বসাবে নিচে মাইনাস করে, উপরে প্লাস করে। একটু আগে তোমাদের বলা হয়েছিল উপরে যা আছে তাই লিখেছি, দেখো উপরে যা আছে সেটা উপরে নিচে লিখেছি, নিচে যা আছে সেটা উপরে নিচে লিখেছি, নিচেরটা মাইনাস উপরেটা প্লাস। ঠিক একইভাবে পাশেও তাই হবে। 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v নয় প্লাস। উপরেরটা প্রথম উপরে নিচে বসিয়েছি, নিচেরটা নিচে বসবে মাইনাস হয়ে 3u মাইনাস 4v উপরে বসবে প্লাস হয়ে 3u প্লাস মাইনাস 4v। দেখো ভালো করে, উপরে যেটা আছে সেটা উপরে বসিয়েছি, নিচেটা যা সেটাই বসিয়েছি, নিচে মাইনাস হয়ে উপরে প্লাস হয়ে। পাশে লিখবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি। ওকে, এবার দেখো ব্র্যাকেটটা আমরা তুলে দেব, বা 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y নিচে কি হবে 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস প্লাস কি হবে প্লাস 4y সমান সমান। ঠিক একইভাবে পরের অঙ্কটা পার্টটা 3y প্লাস 4v প্লাস 3u প্লাস মাইনাস মাইনাস 4v নিচে কি আছে দেখো 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস প্লাস 4v। আসলে দেখতে পাচ্ছ দেখো প্লাস মাইনাস কাটা, প্লাস 3x প্লাস 3x কাটা, প্লাস 4y মাইনাস 4y কাটা। এবার দেখো প্লাস 4v মাইনাস 4v কাটা, প্লাস 3u মাইনাস 3u কাটা। থাকছে কি দেখো ভালো করে 3টা x 3টা x 6টা x 4টা y 4টা y 8টা y সমান সমান 3টা u 3টা u 6টা u। নিচে কি থাকছে 4টা y কি আছে নিচে 4টা v 4টা v 8টা v। ভালো করে লক্ষ্য করে এবার এই যে 6 বা সেই 6 6 কাটা গেল উপরে উপরে, এই 8 8 কাটা গেল, এই কাটা গেল, থাকছে কি? সুতরাং থাকছে এখানে x বাই y সমান সমান কি থাকছে উপরে u, নিচে কি থাকছে v। কি প্রমাণ করতে বলছে? দেখো কি প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে কে প্রমাণ করতে বলছে x বাই y u বাই v, এটা প্রমাণ করতে বলছে। তো x বাই y সমান সমান u বাই v চলে আসছে। পাশে লিখবো আমরা প্রুফ মা প্রমাণিত। এরপরেও যদি তোমাদের কোনো কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, তোমরা অবশ্যই প্রশ্ন করবে। দেখো এরপর চলে যাচ্ছে আমরা 10-এর 1 নম্বর অঙ্কতে। শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়ভিত্তিক যদি তোমাদের অঙ্কগুলির প্রয়োজন হয় যে কোনো অধ্যায়ের জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টে পৃষ্ঠা এবং কোশ্চেন দেখি উল্লেখ করে তোমরা জানাবে। কোশ্চেন ব্যাংক হলে কোশ্চেন ব্যাংকের নাম্বার, টেস্ট পেপার হলে টেস্ট পেপারের নাম্বার তুলে অঙ্কটা পাঠিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদের সেই অঙ্ক সমাধান করে দেব। কিন্তু মনে রাখবে যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশটা বেল আইকনে ক্লিক করে নেবে। যখন আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। মনে রেখো ক্লাস নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী, নবম এবং দশম শ্রেণীর যে কোনো অঙ্ক বিষয়, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয় যে কোনো বিষয় তোমরা যদি কমেন্ট করো তোমরা অবশ্যই উত্তর পেয়ে যাবে। তাহলে চলো এরপরে আমরা শুরু করছি 10-এর 1। একদম সোজা অঙ্ক, বলার মতো নয়। কি বলছে দেখো 10-এর 1 স্কয়ার বাই
বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি বাই এ প্লাস বি সমান সমান হচ্ছে 1। তাহলে দেখো কি হবে, 1 এর উপরে কিছু নেমে নেই, কত আছে নিচে 1 আছে, তাহলে স্কোয়ার সাথে 1 গুণ করে কি হবে স্কোয়ার সমান সমান বি প্লাস সি সাথে 1 গুণ করতে হবে বি প্লাস সি কমা বি স্কোয়ার সাথে 1 গুণ করতে হয় বি স্কোয়ার সমান সমান সি প্লাস এর সাথে 1 গুণ করতে হয় সি প্লাস এ। দেখতে পাচ্ছ? এবার তুমি একইভাবে সির সাথে 1 গুণ সি অক্ষে সি, এ প্লাস বি সাথে গুণ করে এ প্লাস বি। আশা করি প্রশ্ন নেই। এবার চলে আসবো আমরা মূল অঙ্কতে। সুতরাং কি বলছে আমাদের 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান সমান 1 আনতে বলছে। দেখো সমান সমান 1 আনতে বলছে, এটা আমাদের অঙ্ক। দেখো তাহলে সমান সমান দেব, এখানে কি আছে এ আছে, নিচে এ আছে, তাই উপরে নিচে এ গুণ করব, উপরে নিচে এ গুণ করব। দেখো নিচে এ আছে, এখানে এ আছে, তাই উপরে নিচে এ গুণ করলাম, কেন স্কয়ার লাগবে, প্লাস এখানে কি আছে আগে লেখো 1 প্লাস 1 প্লাস বি, নিচে কি আছে বি আছে, তাই এখানে বি গুণ, প্লাস এখানে গুণ চিহ্ন দিতে পারো, ব্র্যাকেট মানে গুণ, কি আছে উপরে 1 নিচে 1 প্লাস সি, এখানে সি আছে তাই সি উপরে নিচে গুণ, তো আছে এ আছে তাই এ গুণ উপরে নিচে, বি আছে তাই উপরে নিচে বি গুণ, সি আছে তাই উপরে নিচে সি গুণ সমান সমান এর সাথে গুণ, এ অক্ষে এ প্লাস এ স্কয়ার প্লাস বি অক্ষে বি প্লাস বি স্কয়ার প্লাস সি অক্ষে সি প্লাস সি স্কয়ার। ওকে, এবার দেখো সমান সমান চিহ্ন দিলাম, ভালো লক্ষ্য করো, উপরে এ আছে লিখলাম, নিচে এ আছে লিখলাম, প্লাস এ স্কয়ার কি আছে স্কয়ার সমান সমান বি প্লাস সি, লিখবো বি প্লাস সি প্লাস দিলাম, কি আছে বি, লিখবো আমি বি, কি আছে বি প্লাস কি আছে বি, লিখবো বি প্লাস কি আছে বি স্কয়ার, কি আছে বি স্কয়ার, এই যে বি স্কয়ার আছে, বি স্কয়ার সমান কি আছে সি প্লাস এ, লিখবো আমি সি প্লাস এ প্লাস কি আছে সি আছে উপরে লিখলাম সি, নিচে কি আছে সি লিখলাম সি, সি স্কয়ার সমান কি দেওয়া আছে, দাও সি স্কয়ার সমান কি দেওয়া আছে a প্লাস বি, লিখবো a প্লাস বি। দেখতে পাচ্ছ? এবার সমান সমান উপরে আছে a লিখলাম, নিচে a প্লাস বি প্লাস সি, সাজাও উপরে বি, a প্লাস বি প্লাস সি প্লাস কি সি আছে, নিচে কি সাজাও a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। দেখো দেখতে পাচ্ছ? তো লসাগু করো, কি হবে a প্লাস বি প্লাস সি, লসাগু a প্লাস বি প্লাস সি হবে। এবার এটার সাথে এটা যদি ভাগ করি, কত ভাগফল 1 হবে, a অক্ষে a প্লাস এটার সাথে এটা ভাগ করে কত 1 হবে, বি অক্ষে বি প্লাস এটার সঙ্গে ভাগ করা হয় কত হবে প্লাস সি অক্ষে সি সমান সমান, দেখো উপরে আছে a প্লাস বি প্লাস সি, নিচে আছে a প্লাস বি প্লাস সি, তাই তো? এটা আমার লিখতে হবে না, তো উপরে নিচে একই সংখ্যা আসছে, উপরে নিচে একই সংখ্যা থাকলে ভাগ করতে হয় a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি কেটে দিলাম, তাহলে 1 সমান 1 আনতে বলছে কি 1 চলে আসছে, তাহলে আমরা কি লিখবো প্রমাণিত, লিখবো আমরা প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 5.3 বসে দেখি ক্লাস 10 বেশ 97 এবং 98 অঙ্কগুলি সমাপ্ত হলো। যদি তোমাদের মনে হয় অঙ্কগুলি দেখে তোমরা বুঝতে পেরেছো, যদি মনে হয় তোমাদের অঙ্কগুলি উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক করবে এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি তোমরা বুঝতে না পারো সেটাও কমেন্টে বলবে, বুঝতে না পারলো সেটা কমেন্টে বলবে, কারণ তোমাদের কমেন্ট চাইলে এখন হলে সেই কমেন্ট আমাদেরকে আরো ভালো ক্লাস করাতে উদ্দীপনা যোগাতে সাহায্য করে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দেবে
আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনে ক্লিক করে নেবে। মনে রাখবে সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তোমরা সবার আগে তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।